বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিদিভাই এসেছে, ঠিক আছে, তার চ্যানেল সম্বন্ধে দেখাতে। দিদিভাইকে বললাম কি জন্য আসতে চাও, দিদিভাই বললো আমার চ্যানেলে অনেকদিন কাজ করছি, সেরকম ভিউজ আসছে না, তো চ্যানেলের সেটিং ফিটিংগুলো চেক করে দেবে, তো ভিডিওগুলো ঠিক হচ্ছে কি না, টাইটেল ট্যাগ ঠিক দিতে পারছি কি না চেক করে দেবে। তো সবই দেখলাম, ঠিক আছে, ভাবলাম একটা ভিডিও করি। তোমরা তো এরকম দিদিভাইয়ের মতো ভিডিও বানাও, তো দিদিভাই যে ভুলগুলো করেছে সেগুলো তোমরাও করবে না, আজকে ভিডিওতে থাকবে, তার সঙ্গে সব কিছুই বলবো। তো দিদিভাই কোথা থেকে আসছো বলো একটু। আমি আসছি পিলকুড়ি থেকে। পিলকুড়ি থেকে, ঠিক আছে। তো চলো দিদিভাই মোবাইলটা দাও, খোলো, লকটা খোলো। তোমাদের সাইডে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি দিদিভাই কীরকম ভিডিও বানায়, ঠিক আছে, এবং আমি দিদিভাইকে কীভাবে কী ভিডিও বানাতে বললাম সব কিন্তু আমি কিন্তু ডিটেলসে দেখাবো, ঠিক আছে। ভিডিওটা একদম স্কিপ করো না। প্রথমে দিদিভাই চ্যানেলটা আমি দেখাচ্ছি দিদিভাই কীরকম ভিডিও বানায়। তো ওয়াট স্টুডিওতে আমি চলে আসছি। ওয়াট স্টুডিওতে আসার পরেই তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, দিদিভাই কিন্তু এখানে মঞ্জু দাস বলে চ্যানেলটার নাম 318টার মতো কিন্তু সাবস্ক্রাইবার আছে। দিদিভাই কি ভিডিও বানায়, লাইভ আসে মাঝে মাঝে, আর এখানে দেখতে পাচ্ছ মানে গানেতে লিপসিং করে, ঠিক আছে। আর এইসব ভিডিও কিন্তু এখন আর চলে না, টিকটকে আগে চলতো, গানেতে লিপসিং করে, এই সব ভিডিও কিন্তু এখানে চলে না। সেই কারণে আমি দিদিভাইকে বললাম যে কমেডি ভিডিও বানাতে, ঠিক আছে, কমেডি ভিডিও বানাতে কিছু কমেডি চ্যানেলকে সাবস্ক্রাইবার করে দিলাম, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং শর্ট, ইউটিউব শর্ট, এই শর্ট আমি দিদিভাইকে বললাম শুধু হ্যাশট্যাগ শর্টটা দেবে, শুধু হ্যাশট্যাগ শর্টটা দেবে, তারপর কমেডি ভিডিও যেহেতু আপলোড করবে হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, ঠিক আছে, দেবে, আর একটা ভিডিওতে হ্যাশট্যাগ শর্ট দেবে, এরকম কিন্তু দেবে, বুঝতে পারলে তো। আর এখানে দেখতে পাচ্ছ শর্ট পলিসি আছে না, এটা এলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারলে। চলো এবার আমি দেখাচ্ছি দিদিভাইকে কী ধরনের ভিডিও আমি বানাতে বললাম। চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি অনেক চ্যানেলকে, ঠিক আছে। দেখো ইউটিউবটা আমি ওপেন করলাম, ইউটিউবে আসার পরেই দিদিভাইয়ের একটা ভিডিও নয় আমি প্লে করেই দেখাচ্ছি, অসুবিধা নেই, একটা ভিডিও দেখলে কিছু হবে না। কীরকম ভিডিও বানাই প্রথমে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। শর্টের মধ্যে চলে এলাম, শর্টের মধ্যে আসার পরেই এখানে আমি একটা ভিডিওতে যে কোনো প্রেস করছি, এটাতেই প্রেস করছি, ঠিক আছে। মানে লিপসিং, বুঝলে তো, এরকম ভিডিও বানায়। আমি দিদিভাইকে বললাম এরকম ভিডিও এখন আর চলে না, বেশি ভিউজ আসবে না, হয়তো একটা দুটো, হয়তো 2000-3000 চলে আসবে, ঠিক আছে, তার বেশি কিন্তু আসবে না। সেই জন্য বললাম কমেডি ভিডিও বানাতে, কমেডি কিছু চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিয়েছি, ঠিক আছে। তো দিদিভাই যেহেতু একা ভিডিও বানায় সেই জন্যে এই যে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, এই দেখো, ঠিক আছে। এটা দেখো কমেডি ভিডিও বানাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। নেটটা স্লো বলে একটু লেট হচ্ছে আসতে, ঠিক আছে। এই দেখো এ কিন্তু কমেডি ভিডিও বানায়, মোস্ট পপুলারে প্রেস করছি, 17,000 ভিউজ হয়েছে, 7,900, দেখতে পাচ্ছ 7,900, এরকম ভিডিও বানাতে হবে, দেখাচ্ছি দেখো। আজকে মাংস খেতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করব। মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়, ঠিক আছে। এভাবে মানে কমেডি ভিডিওতে কিন্তু, আর এখানে হ্যাশট্যাগগুলো তোমাকে কি দিতে বললাম, হ্যাশট্যাগগুলো দিদিভাই যেরকম দিয়েছে, ঠিক আছে, ফানি, কমেডি, এইভাবে কিন্তু দেবে, বুঝতে পারলে, হলো। আর এবার সেটিংগুলো চলো চেঞ্জ করে দিই, আর চ্যানেলের নামটাও কিন্তু চেঞ্জ করতে হবে। চ্যানেলের নামটা আমি যদি সার্চ করি তোমার কিন্তু আসছে না, ঠিক আছে। কি চ্যানেলের নামটা ছিল জানো বলো, মঞ্জু নয়, MANJU, তাই তো, মঞ্জু দাস। মঞ্জু দাস যদি আমি সার্চ করি দিদিভাইয়ের চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টেও আসছে না, ঠিক আছে, অন্য চ্যানেল কিন্তু চলে আসছে। এই তো একটা ভিডিও হয়তো শুধুমাত্র আসছে, ঠিক আছে, ভিডিও এলে হবে না, তো চ্যানেলটাও আসতে হবে, তাই তো। চলো এখানে আমি ফিল্টার করে দেখি আসে কি না। এখানে চ্যানেলের লেখার পরেই অ্যাপ্লাই অপশানে প্রেস করে দিলাম, তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসছে না, দেখতে পাচ্ছ তো, এখানে কিন্তু আসছে না, ফিল্টার করার পরেও আসছে না, ওই জন্য চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ করতে বললাম, তাই তো। কি দিতে বললাম, হ্যাঁ, মঞ্জু দাস কমেডিয়ান, তাই তো। তো মঞ্জু দাস কমেডিয়ান, দেখো এখানে সার্চ করলাম, এই নামে কিন্তু কোনো চ্যানেল কিন্তু নেই, বুঝতে পারলে তো। ফিল্টার করলেও দেখো এই নামে চ্যানেল নাই, ইউনিক একটা নেম, আমি কিন্তু ভাবলাম এটাই দেওয়া যাক, তো চ্যানেলের নামটা কিন্তু এটা দিয়ে দেবো, ঠিক আছে, মঞ্জু দাস কমেডিয়ান, ঠিক আছে। এটা কপি করে নিলাম, দাঁড়াও, এই সিটা বোধহয় ক্যাপিটাল, ঠিক আছে, মঞ্জু দাস কমেডিয়ান, এই নামটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এই নামটা দিলে সার্চ লিস্টে আসবে দেখবে, আর এই নামটা হ্যাশট্যাগে ট্যাগের মধ্যে দেবে, কদিন ধরে দেখবে আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। তো চলো ক্রোমের সেটিংগুলো সব চেঞ্জ করে দিই। আগে কি ক্যাটাগরি দেওয়া ছিল, এন্টারটেনমেন্ট দেওয়া ছিল, এখন কিন্তু কমেডি ক্যাটাগরি দিতে হবে, যেহেতু কমেডি ভিডিও বানাতে বলছি তোমাকে আমি, কোনো ভিডিও ডিলিট করার দরকার নেই, ঠিক আছে। আর মডারেশন তো হয়ে যাবে, তোমার ভয়েস টয়েস আছে, ফেস টেস।
দেখো বন্ধুরা, ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করছি। ওপেন করার পর 2-3টে সেটিং কিন্তু চেঞ্জ করতে হবে। চ্যানেলের নামটাও চেঞ্জ করেছি যেহেতু, ওই জন্য চ্যানেল কিওয়ার্ডেও কিন্তু এই নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওপেন হয়ে গেছে। নিচেই দেখতে পাচ্ছ কর্নারে একটা সেটিং বলে অপশান আছে। এই সেটিং অপশানে প্রেস করব। দেখতে পাচ্ছি কর্নারে সেটিং বলে অপশান আছে। এই সেটিং অপশানে প্রেস করে দিলাম। সেটিং অপশানে প্রেস করার পরেই আমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে চ্যানেল অপশানে চলে আসতে হবে। এই চ্যানেল অপশানে আসার পরেই কান্ট্রি তো ইন্ডিয়া ঠিকই আছে দেওয়া, ঠিক আছে। এখানে কিন্তু এই নামগুলো সব কেটে দিতে হবে। একটা রাখবো মঞ্জু দাস, নিচের এগুলো সব কেটে দেবো। কারণ কমেডি ভিডিও ছাড়ো তোমাকে কী করতে হবে, 2-3টে কমেডি ভিডিও, ঠিক আছে। কমেডি চ্যানেল যাদের আছে বড় বড়, তাদের চ্যানেলগুলো তুমি বাড়ি গিয়ে এখানে 2-3টে নাম দিয়ে দেবে, ঠিক আছে। পারবে তো দিতে? আর এখানে শুধু তোমার চ্যানেলের নামটা আমি ঘুরে ফিরিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলাম বা আরও বড় বড় যে চ্যানেলগুলো তুমি দেখবে কমেডি ভিডিও যারা ছাড়ে, ওদের চ্যানেলের নাম এখানে 3-4টে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে মঞ্জু দাস কমেডিয়ান দিয়ে দিলাম। আরেকবার এখানে নামটা ভুল হয়েছে নাকি? মঞ্জু দাস হয়নি নামটা, বললেন আগে, দাঁড়াও। এটা তো সার্চ আগ বলে দিলে। ও, আমি দেখিনি বানানটা স্পেলিংটা ভুল ছিল, আমি লক্ষ্য করিনি। চলো দেখি চেঞ্জ হয় নাকি। না চেঞ্জ হলে 14 দিন পর আবার চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। চ্যানেলের নাম বোধহয় একবারই চেঞ্জ হয়, তারপর আবার 14 দিন পর, বুঝলে তো। 14 দিন পর এসে আবার এটা মঞ্জু দাস করে দেবে। মহেঞ্জু দাস হয়ে গেছে। আমি এত করে ভালো করে দেখিনি, তখন তুমি বললে বাট হয় নাকি দেখি, ঠিক আছে। হবে না, চলো দেখি হয় নাকি। হয়ে গেছে একবার চেঞ্জ হয়, ঠিক আছে। মঞ্জু দাস, চলো হয়ে গেছে। এটাও চেঞ্জ করে দিই, মেয়ে হবে, ঠিক আছে। মঞ্জু দাস কমেডিয়ান, চলো এটা কপি করে নিই। মানে 14 দিনের মাথায় একবারই চ্যানেলটার নাম চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। যেহেতু একবারই করলাম এটা, চলো এবার হয়েছে ঠিক। মঞ্জু দাস কমেডিয়ান। এবার এখানে আমি লিখছি মঞ্জু, MANJU, মঞ্জু দাস কমেডি, COME, মানে যে ধরনের ভিডিও বানাও সে ধরনের কিছু দিতে হবে। কমেডি, মঞ্জু দাস কমেডি ভিডিও, VIDEO, ঠিক আছে। S দিয়ে দিলাম, স্ট্যাপ সঙ্গে দিয়ে দিলাম। মঞ্জু দাস কমেডিয়ান দিলাম প্রথমে, তারপরে দিলাম মঞ্জু দাস কমেডি ভিডিও, ঠিক আছে। তারপরে শুধু একবার মঞ্জু দাস দিয়ে দিই, কারণ অনেকজন অনেক রকম তো সার্চ করতে পারে। মঞ্জু দাস, ঠিক আছে। মঞ্জু দাস দিয়ে দিলাম। মঞ্জু দাস ফানি ভিডিও, মঞ্জু দাস ফানি ভিডিও, ঠিক আছে। তারপর যেহেতু এগুলো কমেডি ভিডিও ছাড়বে, ওই জন্য এখানে কমেডি শর্ট, COME, কমেডি শর্ট। দেখো বন্ধুরা, এখানে কিরম নামটা দিতে হয়, প্রথম নিজের চ্যানেল নামটা ঘুরে ফিরে একবার দেবে, ঠিক আছে। তারপর যে ধরনের তোমরা ভিডিও ছাড়ো, কমেডি হলে কমেডি ভিডিও, কুকিং হলে কুকিং ভিডিও, ঠিক আছে। রেসিপি, ব্লগ ছাড়লে মিনি ব্লগ, ভিলেজ ব্লগ, এভাবে কিন্তু দিতে হয়, ঠিক আছে। যে ধরনের ভিডিও ছাড়ো সেই ধরনের কিছু কিওয়ার্ড ট্যাগ কিন্তু এখানে দিতে হয়। মঞ্জু দাস কমেডিয়ান, এখানে একবার চ্যানেলের নামটা ঘুরিয়ে দিয়ে দিই, কমেডিয়ান মঞ্জু দাস, ঠিক আছে। COMEDIAN, কমেডিয়ান, MANJU, মঞ্জু দাস হলো। চলো আর কি দেওয়া বাকি আছে, ফানি ভিডিও একটা দিয়ে দিই, FUNN, ফানি শর্ট দিয়ে দিই, কমেডি শর্ট একটা শুধু শর্ট দিয়ে দিই, যেহেতু শর্ট ছাড়বে, তাই তো। চলো আর একটা দিলেই হয়ে যাবে। কমেডি শর্ট দিয়েছি, কমেডি ভিডিও দেওয়া হয়নি, একটা কমেডি ভিডিও দিয়ে দিই, COME, কমেডি ভিডিও। চলো অনেক কিছু দিয়ে দিয়েছি। এবার শুধু একটা কাজ হবে তোমার, বড় বড় কিছু কমেডি চ্যানেল নাম 3-4টে এখানে দিয়ে দেবে, ঠিক আছে, হ্যাশট্যাগ হিসাবে হলো। এরপরেই আমরা এখানে কি করব, সেভ অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। সেভ অপশানে প্রেস করার আগে আরও সেটিং আছে, ঠিক আছে, করে নিয়ে আমরা ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। তাছাড়া সবই তো ঠিক আছে। এগুলো অ্যাডভান্স সেটিংয়ে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি আছে,
এন্টারটেনমেন্ট, এটা আমরা কমেডি করে দেবো, যেহেতু কমেডি ছাড়বে কমেডি করে দিলাম। ওকে, হলো। আর এখানে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করাই আছে, যেহেতু বাংলাতেই ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক আছে। আর এখানে চ্যানেল অপশানে আসার পরেই যদি আমি এই সেটিংটা দেখি, ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে, এটাও কিন্তু সব 3টি অ্যানাবেল আছে, ঠিক আছে। তোমাদের যদি এই 3টে সেটিং অন না থাকে, যতই সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন, ভিউজ তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো এই সেটিংগুলো যদি অন না থাকে তাহলে একবার চেক করে দেখে নাও, তাহলে একবার কমেন্টে বলবে দাদা এই সেটিংগুলো আমার অন নাই, ঠিক আছে। আমি তখন বলে দেবো কমেন্টের মধ্যে যে আমার এই টপিকে ভিডিও আপলোড আছে, প্লে লিস্টে দেখে নাও, ঠিক আছে। তো এখানে সেভ অপশানে প্রেস করে দেবো, সব সেটিং কিন্তু আমাদের হয়ে গেল চ্যানেলে, ঠিক আছে। সব সেটিং কিন্তু কমপ্লিট। এবার যেভাবে বললাম সেভাবে শুধু ভিডিও বানিয়ে যাও, বেশি নয় 1 মাস ভিডিও বানাবে, তারপর দেখবে যদি ভিউজ না পারে তখন আমাকে এসে বলবে, ঠিক আছে। আর দিদিভাই চ্যানেলটার নামটা তো চেঞ্জ করে দিলাম, কী দিলাম জানো, মঞ্জু দাস কমেডিয়ান। তোমরা গিয়ে দেখবে সাজ লিস্টে আসে কি না আসে, আজকেই আসবে না, কদিন ভিডিও দেবে, সেই ভিডিওর ট্যাগের মধ্যে নিজের নতুন চ্যানেলের নামটা দিয়ে দেবে, 3-4 দিন পর থেকে দেবে, আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু সাজ লিস্টে চলে আসবে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে তো কন্ট্যাক্ট হবেই, যা সমস্যা হবে আমাকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আর তোমাকে তো বললাম যে চ্যানেল মনিটাইজ নিয়ে টেনশন করো না, সব আমি করে দেবো, চ্যানেল মনিটাইজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড, ঠিক আছে, যেগুলো মানে টেকনিক্যাল জিনিসগুলো যেগুলো আছে ওগুলো আমি সব করে দেবো, তোমরা শুধু ভিডিও ভালো করে বানিয়ে যাও, ঠিক আছে। আর কটা করে ভিডিও দেবো ভাবছো, সব মানে দিনে 3টে করে দেবো। 3টে, তাহলে 3টে দিলে সকাল 7টায় একটা, সন্ধ্যে 7টায় একটা, আর দুপুর 12টা থেকে 12:30, ঠিক আছে। আর 2টো দিলে সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, আর একটা দিলে সন্ধ্যে 7টা, 7:30, ঠিক আছে। অনেকদিন কী করে একদিনে 4-5টা দিয়ে দেয়, সেটা কিন্তু করা যাবে না, বুঝলে তো। 3টের বেশি দেওয়াই যাবে না, 3টের বেশি যেই তুমি ভিডিও দিয়ে দেবে তখন আর ওই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু তোমার সাবস্ক্রাইবের কাছে পাঠাবে না, ঠিক আছে। একদিনে 24 ঘন্টায় 3টে ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠায় অডিয়েন্সের কাছে, তারপর থেকে আর পাঠাবে না, তাহলে ওই ভিডিওটা ভিউস এমনিই আসবে না, ঠিক আছে। আবার অনেকজন কী করে সকালে একটা দিলেও আবার 10টায় একটা দিয়ে দেয়, আবার সন্ধ্যে থেকে হয়তো 3টে একসঙ্গে আপলোড করে দেয়, এরকম করলে হবে না, একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও আপলোডের গ্যাপ রাখতে হবে মাঝে। তুমি হলো সন্ধ্যেবেলায় একটা 7টায় ছাড়লে, আবার একটা 8টার সময় ছেড়ে দিলে, তাহলে পেছুকার ভিডিওটা কিন্তু থেমে যাবে, ভিউসটা, বুঝলে তো, ইমপ্রেশন পাঠাবে না, সেই জন্য মাঝে মাঝে গ্যাপ রাখতে হবে। 3টে ছাড়লে দুপুরে একটা, সকালে একটা, সন্ধ্যের দিকে একটা, ঠিক আছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর দিদিভাই চ্যানেলটা দেখবে একটু, দিদিভাই কেমন ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে একটু সাপোর্ট করবে, কারণ একে অপরকে সাপোর্ট না করলে তো এগুলো যাবে না, এখন প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আর দিদিভাইয়ের মতো যদি তোমরাও আসতে চাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, তো ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, মেসেজ করবে দাদা কীভাবে যাবো না যাবো, ঠিক আছে। আমি ওখানে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, সেভাবে চলে আসবে, ঠিক আছে। চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ।